নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। সেই দিন বানিয়েছিলাম ফুচকা। যে রেডিমেড পাঁপড়গুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েই বানিয়েছিলাম ফুচকা। প্রথমে ছোলা আর মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। তারপরে সেটাকে আমি একটুখানি মটরটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে বানিয়ে নিয়েছিলাম একটা স্পেশাল মশলা, ফুচকার মশলা। একটুখানি গোটা ধনে, জিরে আর নিয়ে নিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কা, আর তার সাথে কিছুটা দারচিনি আর লবঙ্গ। সব কিছু নিয়ে শুকনো কড়াইতে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে সেটাকে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে একটা মিহি মশলা বানিয়ে নিয়েছিলাম। বেশ ভালো গন্ধ বেরোচ্ছিল কিন্তু মশলাটা থেকে। এই মশলাটা যে কোনো জিনিসে দিয়ে খেলেই বেশ ভালো লাগে। তারপর যে পাঁপড়গুলো আমি কিনে এনেছিলাম টালিগঞ্জ থেকে, সেই পাঁপড়গুলোকেই আমি ভেজে নিয়েছিলাম এক এক করে। সকালবেলা এগুলোকে একটু রোদে দিয়েছিলাম, দিতে দেখি যে অনেকটা ফুলছে, ব্যাপারটা বেশ ভালো লাগছিল। দেখেছেন কত সুন্দর সুন্দর ফুলছে। আমি জানি না রোদে না দিলে ফুলতো কিনা, কিন্তু কিছু কয়েকটা ফুলেছে, কয়েকটা ফোলেনি, বা রোদে না দিলে হয়তো কোনোটাই ফুলতো না। যাই হোক, ভালোভাবে রোদ খাইয়ে সেগুলোকে ভেজে নিয়েছিলাম। এই ফুচকা পাঁপড়গুলো একটু শক্ত হয় নর্মাল ফুচকার তুলনায়, জল দিলে একেবারে নেতিয়ে পড়ে না। এদিকে আমার বোন সব কিছু কাটছিল, আর আমাদের বাড়িতে ছিল না কাঁচা লঙ্কা, যে কারণে গাছ থেকেই কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিলাম, এই দুটো মতো। তারপর আমার বোন দেখে এসে সব কিছু কেটে দিয়েছে, আর আমি এদিকে রেডি হতে বসে গেছিলাম ফুচকার জল বানাতে। প্রথমে নিয়ে নিয়েছিলাম তেঁতুলটাকে ভালোভাবে জল দিয়ে মিশিয়ে তেঁতুলের কাঠটা বার করে নিয়েছিলাম। এর মধ্যে সামান্য নুনও দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি ভিডিওতে দেখাতে। তারপর ওর মধ্যে দিয়ে নিয়েছিলাম জলজিরা, শুকনো লঙ্কার গুঁড়ো আর সেই করে রাখা ভাজা মশলাটা। ভালোভাবে সব কিছু দিয়ে মিলিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল, যতটা জল লাগতো আর কি। জলটা দেওয়ার পরে তেঁতুলের জলের কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন? সত্যি করে খুবই ভালো হয়েছিল খেতে, আর আমার তো এখন দেখেই জিভে জল চলে আসছে। তারপর তার উপর দিয়ে একটু ধনে পাতা আর দিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর ওর উপরে দিয়েছিলাম একটুখানি কুচনো পেঁয়াজ। আসলে পেঁয়াজটা আমাদের এখানে কোথাও দেয় না জানেন তো, কিন্তু বাড়িতে যখন আমি ফুচকা বানাই তখন একটু পেঁয়াজ দিয়েই বানাই, কারণ আমার পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি মেদিনীপুরের ওদিকে গিয়ে খেয়েছিলাম, আর একটুখানি গ্রামের দিকে গেলে ওখানে দেখি পাওয়া যায় এগুলো, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এদিকে আলুটাও ভালোভাবে মেখে নিয়েছিলাম নুন দিয়ে, তার মধ্যে ছোলা, মটর, কাঁচা লঙ্কা, ধনে পাতা, ভাজা মশলা সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে তার উপর দিয়ে একটুখানি পেঁয়াজ আর বাদাম ছড়িয়ে নিয়েছিলাম। তো তার উপর দিয়ে একটুখানি লেবুও দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ভালোভাবে তো প্রথমে আমি ফুচকাটার মধ্যে আলুটা ভরে, আর এই দেখুন জলের মধ্যে দিয়ে মুখে ভরে নিলাম। যা টেস্টি খেতে হয়েছিল মানে বলার বাইরে। যাই হোক, এদিকে আমার বোনও একটা খেয়ে বললো খুবই ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা জানাবেন। এটা তো রেসিপি না, সবাই এই জিনিসটা ওভারঅল পারে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।